বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি। কেন্দ্র থেকে বর্তমানে বঙ্গ বিজেপিকে যে সদস্য সংগ্রহের টাস্ক দিয়েছে সেটা পূরণ করার জন্য তারা সর্বদা প্রস্তুত আছে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা কাণ্ডে নিয়ে এদিন তিনি মুখ খোলেন। তিনি বলেন এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র। এখানে শাসক দলের মদতে এরকম ঘটনা ঘটানো হয়েছে। শাসক দলের পুলিশ নিষ্ক্রিয়ভাবে তাকিয়ে থেকেছে, তারা কোনো প্রকার জনসাধারণকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, প্রচুর আহত হয়েছে, নপুকুরে গন্ডগোল হয়েছে, বেনাদ হয়ে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের। নিমাই রুজু, সুরজিৎ স্বর্ণকার, নীতিশ শীল, নিমাই ঘোষ, নন্দদুলাল ঘোষ, স্বাধীন ঘোষ, দুলাল চন্দ্র পাল, লতিকা ঘোষ, মোহিত দে, এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে, আহত করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে। এইরকম অসংখ্য উদাহরণ হরিনগর ভাদুড়িপাড়া, মাড্ডা গ্রামে হনুমানজিউ, গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধূলিসাৎ করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মাড্ডা শাখাতে ইট বর্ষণ করা হয়েছে। বেলডাঙ্গা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাহারপাড়াতে গঙ্গা হাজরা, সুফল হাজরা, বুদ্ধদেব হাজরা, রুদ্র হাজরা, প্রশান্ত বিতারে বাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুট করা হয়েছে। বেলডাঙ্গা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুবীর হাজরা, জয়ন্ত কর্মকার, সুপ্রিয় হালদার, দীনবন্ধু হালদার, কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে, ছোট গাড়ি মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটরসাইকেল গুলো পোড়ানো হয়েছে। বেলডাঙ্গা পুরসভায় রাম সীতা দেবীর ওখানে আস্থার জায়গা ছিল, ধর্মীয় স্থান, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা এলাকাতে 80টার মতো। ধর্মীয় স্থান, সনাতনীদের ধর্মীয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মণ্ডপ 30টা ভাঙা হয়েছে, নয় পোড়ানো হয়েছে। সনাতনীরা ইনজোর্ড হয়েছেন 50 জনের বেশি এবং কম বেশি 500 জন এফেক্টেড হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে। এর বাইরেও 200 দোকান, বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ রাখা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম। গতকাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএ কে 163 ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ, মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না, ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না, আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে, গতকাল 18 নভেম্বর লিডার অফ অপোজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন, এলওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক 163 মেনে। 163 এফেক্টেড হয় 4 জনের বেশি গেলে, 5 জন গেলে, তা উনিও রেসপন্স করেননি, মুর্শিদাবাদের এসপিও রেসপন্স করেননি। আমরা আজকে আবার পাঠাবো। গতকাল মুখ্য সচিব মনোজ পন্তকে আজ থেকে, আজ মঙ্গলবার, as early as possible, earliest, আমরা বিজেপি মেন প্রিন্সিপাল অপোজিশন under the leadership of
লিডারশিপ অফ দি এলওপি, আমরা 5 জন এমএলএ উনার টাইম, ডেট এবং ভেন্যু উনি ঠিক করবেন। ওনার কাছে আমরা দেখা করতে চাই। দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল, নিষ্ক্রিয়তা, এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই। আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারী। স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। গার্ডেন রিচ এবং ফালাকাটায় যা হয়েছে, ঢাক বাজানো, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা, এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছে। শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন বিষয়ে, সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি।